এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে যোগফল গুণফলের রূপান্তরের ফর্মুলাগুলোকে আমরা আগের চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো রেডি করেছিলাম সেগুলো থেকে নিয়ে আসতে পারবো। কেমন? তো প্রথমেই আমি আমাদের যোগফল গুণফলের যে সূত্রগুলো সেগুলোতে আসার আগে আমি জাস্ট দেখি একটু সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বিকে অ্যাড করলে কত আসে। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এদেরকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আসছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ওকে, সো ফাইনালি এটা এই দুটো ক্যান্সেল আউট, পড়ে থাকে 2 ইন্টু সাইন এ cos b। ওকে, সো এখান থেকে আমরা যেটা পেলাম সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি করে 2 সাইন এ ইন্টু কস বি এটা এলো। ভেরি গুড। এখন আমি একটা ছোট সাবস্টিটিউশন করবো এখানে। কেমন একটা সাবস্টিটিউশন? না, আমি এই এ প্লাস বিকে এ প্লাস বি বলতে চাই না, আমি জাস্ট একে একটা নতুন কিছু সি বলবো, আর এই এ মাইনাস বিকে আমি ডি বলবো। ওকে, তাই যদি হয় তাহলে ইন টার্মস অফ সি আর ডি এ আর বিকে বার করার চেষ্টা করি। তো এখান থেকে আমরা যদি অ্যাড করে দিই প্রথমে, তো এখান থেকে 2a ইকুয়াল টু চলে আসবে সি প্লাস ডি, দেন এ ইকুয়াল টু আসবে সি প্লাস ডি বাই 2। কেমন? সিমিলারলি আমরা যদি এখানে এই পোর্শনটাকে আমরা যদি মাইনাস করি, মাইনাস করলে এখানে চলে আসবে বি এর ভ্যালুটা, বা এমনিও আমরা সেটাকে ক্যালকুলেট করতে পারি। আমার এখানে বি এর যে ভ্যালুটা আসবে সেটা হবে সি মাইনাস ডি বাই 2। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আমরা যদি এখানে মানে মাইনাস করতাম, এটা মাইনাস হয়ে যেত, এটা প্লাস হয়ে যেত, তো এ ক্যান্সেল আউট হতো, শুধু বিটা পড়ে থাকতো। বেশ, এবার আমি এটাকে সাবস্টিটিউট করবো এখানে। তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি আগের এখান থেকে, সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আশা করি বোঝা গেল। মজার ব্যাপারটা হচ্ছে এটাই যে মাত্র এখনো পর্যন্ত আমরা আগের চ্যাপ্টারের তো প্রায় 11টা-12টা সূত্র হয়েছিল, তারপরে এই চ্যাপ্টারে একটা নতুন সূত্র হলো। এখনো পর্যন্ত আমরা ওই দুটো সূত্র বাদ দিয়ে আর কিচ্ছু বার ইউজ করিনি, বাট আমরা স্টিল অনেক কটা বার করে ফেললাম। কেমন? তো এখানে লক্ষণীয় যেটা বিষয় সেটা হচ্ছে আমার এখানে ছিল হচ্ছে যোগফল, সেই যোগফলকে আমি কনভার্ট করে দিলাম গুণফলে, অর্থাৎ আমার যোগ দুটো কোণের সাইনের রেশিওর যোগফলটাকে আমি কনভার্ট করে দিলাম গুণফলের ক্ষেত্রে। কেমন? বেশ, তো এটাকে একই রকমভাবে যখন আমি সাইনের জন্য করলাম, আর এই হিসেবটা মাথায় রাখতে হবে যে a ইকুয়াল টু সি প্লাস ডি বাই 2 আর b ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2। কেমন? এবার চলে আসা যাক পরেরটাতে। এখানে এসে আমরা ক্যালকুলেট করতে চেষ্টা করব যে সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি করে যেমন হলো, সেরকমভাবে যেমন এই সাইন এ প্লাস বি তার সাথে প্লাস সাইন এ মাইনাস বি, এটা থেকে যেমন আমরা ফর্মুলা বার করলাম সাইন সি প্লাস সাইন ডি, এটার ফর্মুলা বার করলাম। সিমিলারলি আমরা এখান থেকে সাইন অফ a plus b minus sin of a minus b, এটা ক্যালকুলেট করে আমরা sin of c minus sin of d এর ফর্মুলা কি হয় বার করতে পারবো। সিমিলারলি cos of a plus b plus cos of a minus b, এটার ব্যবহার করে আমরা cos of c plus cos of ডি এর ফর্মুলা কি হয় সেটা ক্যালকুলেট করতে পারবো। লাস্ট চলে আসছি আমরা ক্যালকুলেট করব যেটা, সেটা হচ্ছে cos অফ a প্লাস বি মাইনাস cos অফ a মাইনাস বি। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে দেখা যাক। এটা হবে cos a cos b মাইনাস sin a sin b
minus cos A cos B, again minus of sin A sin B. So finally আমার এখানে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে minus of 2 into sin A sin B. So a plus b কে আমরা যদি c দিয়ে এবং a minus b কে আমরা যদি d দিয়ে রিপ্লেস করে দিই তাহলে আমরা যেটা ফাইনালি পাবো সেটা হচ্ছে cos c minus cos d that is equal to minus sin c plus d by 2 into sin c minus d by 2. এখন এই মাইনাসটাকে নালিফাই করার জন্য আমরা 2 into sin c plus d by 2 করে এই সাইনের সাথে আমরা মাইনাসটাকে অ্যাড করে মানে সাইনটার মধ্যে মাইনাসটা ঢুকিয়ে দিলাম, সো এটা থেকে গেল এটা। সো আলটিমেটলি এইভাবে দেখা গেল তাহলে হচ্ছে যোগফল গুণফলের রূপান্তরের মেজর যে চারটে সূত্র রয়েছে সেই চারটে সূত্রকে আমরা এখান থেকে ডিরাইভ করতে। এরপর যেটা বাকি থাকলো, যেটা বইতে রয়েছে সেটা হচ্ছে cos a plus b minus cos a minus b, যেটা আমি ক্যালকুলেট করলাম। এইখানে আমি এই যে ক্যালকুলেশনগুলো করেছি এখানে এই ডিউরিং দ্য ক্যালকুলেশনস আমি যেই ক্যালকুলেশনটা করেছি এখানে যেমন এখানে সাইন a plus b plus সাইন a minus b দেন এটা ইকুয়াল টু এটা ইটসেলফ ইজ আ ফর্মুলা দেন তারপরে আমি a প্লাস বি কে c দিয়ে ট্রান্সফর্ম করেছি, a মাইনাস বি কে d দিয়ে কনভার্ট করেছি, করে আমি যেটাকে পেয়েছি এটা আরেকটি ফর্মুলা। ঠিক আছে, সো এইভাবে যোগফল গুণফল রূপান্তরের সমস্ত সূত্র হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে গুণিতক কোণের সমস্ত সূত্রকে আমরা জাস্ট এই দুটো সূত্রের সাহায্যে নিয়ে আসতে পারি।